22 তারিখ শান্তি মিছিল নয়, বাবরের সমর্থকদের দুধেল গাইদের নিয়ে অশান্তি মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার 18 জানুয়ারি বিকেলে পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে এসে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে কর্মসূচিতে যোগ দেন তিনি। বেলদার স্টেডিয়ামে এই কর্মী সভার আয়োজন হলেও বৃষ্টির কারণে সেই বড় কর্মী সভা বাতিল করে ছোট একটি কক্ষে সংক্ষিপ্ত আকারে কর্মসূচি করতে হয়েছে তাদের। এতদিন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে একত্রে কোনো মঞ্চে খুব একটা দেখা যায়নি, তবে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছিল। এদিন একত্রে উপস্থিত হতেই সুকান্ত মজুমদারের সামনে দীর্ঘক্ষণ চলল দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান। পরে অস্বস্তি কাটিয়ে অন্যান্যরা সুকান্ত মজুমদার জিন্দাবাদ স্লোগান শুরু করেন। সুকান্ত মজুমদার সেখান থেকেই বলেন, 22 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরি মসজিদের সমর্থকদের নিয়ে মিছিল করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন তাতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চিন্তিত। রাজ্যপাল রাজ্যের কাস্টোডিয়ান, তাই তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য যে কোনো দিন এটা করতে পারতেন, কিন্তু তিনি ওই দিনটিকেই বেছে নিলেন। তার দুধেল গাইরা লাঠি নিয়ে দাপাদাপি করবে, হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করবে। এটা হলে হিন্দু সমাজ রুখে দাঁড়াবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, 22শে জানুয়ারি প্রায় 500 বছর পর হিন্দুদের এমন একটি দিন আসছে যেদিন 500 বছর লড়াইয়ের ফল আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে, বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, তাতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত। তো রাজ্যপালও আমাদের মনে হয় মহামহিম রাজ্যপাল, তিনি তো সংবিধানের কাস্টোডিয়ান এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তো তিনিও চিন্তিত। সেই জন্য এইটা চেয়ে পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি শান্তি মিছিল করতে হতো, উনি 21 তারিখে করুন, 25 তারিখে করুন, 23 তারিখে করুন, 26 জানুয়ারি করুন, কেউ তো মানা করেনি। কিন্তু 22 তারিখেই তাকে এই শান্তি মিছিল করতে হবে। তো নামে শান্তি, পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে। এবং তার দুধেল গায়েরা ওই দিন লাঠি নিয়ে দাপাদাপি করবে, সেই চিন্তা ভাবনা হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। কিন্তু যদি এই ঘটনা ঘটে, হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ করবে। ডিএ নিয়ে রাজ্য সরকারের কড়া মনোভাব প্রসঙ্গে বলেন, সম কাজে সম বেতন বলেছে সুপ্রিম কোর্ট। আপনার জেলার এসপি যেভাবে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে, তার অধস্তন পুলিশ কর্মীরা তার থেকে কম হারে ডিএ পাচ্ছে। হিংসে হওয়া তো স্বাভাবিক, কটাক্ষের সুর সুকান্তের গলায়। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। অধিকার, এক দেশ সম কাজে সম বেতন, সুপ্রিম কোর্ট বলছে। তো আপনি ক্লার্কশিপের কাজ করেন, কেন্দ্র সরকারের হয়ে কাজ করলে আপনি বেশি মাইনে পাবেন ক্লার্কের কাজই। আর সেই ক্লার্ক যখন রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হয়ে কাজ করছে, কম মাইনে পাবে, তা তো হতে পারে না। ছেড়ে দিন ক্লার্ক। এই যে পুলিশ, আপনার পুলিশ সুপার, জেলার পুলিশ সুপার, সে ডিএ পাচ্ছে হচ্ছে মোদির ডিএ। আর নিচুতলার পুলিশ, যাদেরকে দিয়ে উনি বিজেপির বিরুদ্ধে লড়াচ্ছেন, বিজেপির কর্মীদেরকে অ্যারেস্ট করতে বলছেন, বেচারাগুলো 36% ডিএ কম পাচ্ছে সেই এসপির থেকে। ওদের তো এসপিকে দেখলে হিংসা হয়, হিংসা হওয়াটাই স্বাভাবিক। রাজ্যে ইডির হানা নিয়ে এদিন সুকান্ত বলেন, রাজ্যে বিভিন্ন প্রান্তে ইডি হানা নিয়ে বলেন, চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে ইডি। তথ্য প্রমাণ হলে তবে গ্রেপ্তার হচ্ছে, দোষ করলে সাজা পাবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। সন্ধেবেলায় তুলসীতলায় বাংলার নিয়ম ছিল যে কীর্তন হবে। তো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, ইডি সিবিআই থাকবেই। চোর যদি ঘুরে বেড়ায়, চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে। তো সেরকম চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে। প্রসন্ন রায়ের নাম এর আগেও বিভিন্ন ইয়েতে এসেছিল। এরকম বহু লোকের নামই আছে যাদের নামে অভিযোগ আছে। যাদের নামে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্তে যদি তথ্য প্রমাণ পাওয়া যায়, তারা দোষী সাব্যস্ত হন, তাহলে তাদের সাজা হবে। কারো কাছে তল্লাশি হচ্ছে, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তখনই তাদেরকে গ্রেপ্তার করছে, নচেত কাউকে গ্রেপ্তার করছে। রাজ্যের জব কার্ড দুর্নীতি প্রসঙ্গে হাইকোর্টে এর কমিটি গঠনের নির্দেশ প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার কমিটি গঠন করলে
কোনো লাভ হবে না। যখনই জব কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করে দেওয়া হলো তখনই সব বাতিল হয়ে গেল। তার মানে এতদিন ভূতে টাকা খাচ্ছিল, এতদিন ধরে এই টাকা যে তোলা হয়েছে সেগুলো কোথায় গেল তার জবাব দিতে হবে তৃণমূল সরকারকে। তারপরে না হয় নতুন টাকা চাইবে। পুরুলিয়ায় পাথর কেটে পাহাড় চুরি প্রসঙ্গে বলেন, পাথর তো দূরের কথা, তৃণমূল লোকের বউ চুরি করে দিচ্ছে। এরা পাথর, বউ, বাথরুম সবই চুরি করে। বাইশ তারিখ শান্তি মিছিল নয়, বাবরের সমর্থক দুধেল গাইদের নিয়ে অশান্তি মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার 18 জানুয়ারি বিকেলে পশ্চিম মেদিনীপুরে বেলদায় বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই মন্তব্য করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনাদেরকে আরও একবার শোনাবো তিনি ঠিক কি বলেছেন। দেখুন, 22শে জানুয়ারি প্রায় 500 বছর পর হিন্দুদের এমন একটি দিন আসছে যেদিন 500 বছর লড়াইয়ের ফল আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে, বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, তাতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত। তো রাজ্যপালও আমাদের মনে হয় মহামহিম রাজ্যপাল, তিনি তো সংবিধানের কাস্টোডিয়ান এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তো তিনিও চিন্তিত, সেই জন্য এইটা চেয়ে পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি শান্তি মিছিল করতে হতো উনি 21 তারিখে করুন, 25 তারিখে করুন, 23 তারিখে করুন, 26 জানুয়ারি করুন, কেউ তো মানা করেনি। কিন্তু 22 তারিখেই তাকে এই শান্তি মিছিল করতে হবে। তো নামে শান্তি, পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে। এবং তার দুধেল গায়েরা ওই দিন লাঠি নিয়ে দাপাদাপি করবে, সেই চিন্তা ভাবনায় হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। কিন্তু যদি এই ঘটনা ঘটে, হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ করবে। ডিএ নিয়ে রাজ্য সরকারের কড়া মনোভাব প্রসঙ্গে বলেন, সম কাজে সম বেতন বলেছে সুপ্রিম কোর্ট। আপনার জেলায় এসপি যেভাবে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে, তার অধস্তন পুলিশ কর্মীরা তার থেকে কম হারে ডিএ পাচ্ছে। হিংসে হওয়া তো স্বাভাবিক। কটাক্ষের সুর সুকান্তের গলায়, কি বললেন তিনি, আপনাদেরকে আরো একবার শোনাই। অধিকার, এক দেশ, সম কাজে সম বেতন, সুপ্রিম কোর্ট বলছে। তো আপনি ক্লার্কশিপের কাজ করেন, কেন্দ্র সরকারের হয়ে কাজ করলে আপনি বেশি মাইনে পাবেন ক্লার্কের কাজই। আর সেই ক্লার্ক যখন রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হয়ে কাজ করছে, কম মাইনে পাবে, তা তো হতে পারে না। ছেড়ে দিন ক্লার্ক, এই যে পুলিশ, আপনার পুলিশ সুপার, জেলার পুলিশ সুপার, সে ডিএ পাচ্ছে হচ্ছে মোদির ডিএ। আর নিচুতলার পুলিশ, যাদেরকে দিয়ে উনি বিজেপির বিরুদ্ধে লড়াচ্ছেন, বিজেপির কর্মীদেরকে অ্যারেস্ট করতে বলছেন, বেচারাগুলো 36% ডিএ কম পাচ্ছে সেই এসপির থেকে। ওদের তো এসপিকে দেখলে হিংসা হয়, হিংসা হওয়াটাই স্বাভাবিক। রাজ্যে ইডির হানা নিয়ে এদিন সুকান্ত বলেন, রাজ্যে বিভিন্ন প্রান্তে ইডি হানা চলছে, চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে ইডি, তথ্য প্রমাণ হলে তবেই গ্রেপ্তার হচ্ছে, দোষ করলেই সাজা পাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।